এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরোর রিপোর্টার মাসুমা আক্তারের প্রথম জানাজা রাজধানীর মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামে সম্পন্ন হয়েছে। তার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরে। মঙ্গলবার ভোর রাতে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গেল শুক্রবার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুমা। বিস্তারিত প্রতিবেদনে। নগরীতে যতগুলো বড় বাজেটের প্রকল্প বাস্তবায়ন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন, তার মধ্যে এই ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ অন্যতম একটি। তাই এ সকল অবকাঠামো নির্মাণের পাশাপাশি তা ব্যবহারে জনসাধারণকে সচেতন করা প্রয়োজন বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। মাসুমা আক্তার, এখন রাজশাহী। এমন হাজারো খবর সংগ্রহের অবসরে নিজে এখন সংবাদ শিরোনাম। বেপরোয়া যানের জোর ধাক্কায় নিভে গেল দীপ্তিময় তারুণ্যের এক জীবন প্রদীপ। 4 দিন চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার ভোররাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন এখন টেলিভিশনের রাজশাহী ব্যুরো রিপোর্টার মাসুমা আক্তার। গেল 14 ফেব্রুয়ারি দুদিনের ছুটি নিয়ে স্বামীর সঙ্গে কুমিল্লার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন তিনি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় নেমে অটোরিকশা ভাড়া দেওয়ার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। কুমিল্লা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর নেওয়া হয় ঢাকা মেডিকেলে। পরে আইসিইউ সংকটে সেখান থেকে নেওয়া হয় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার বেসরকারি একটি হাসপাতালে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। বেলা 11:30টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলামীতে প্রথম জানাজা শেষে নেওয়া হয় গ্রামের বাড়ি নাটোরের গুরুদাসপুরের নারায়ণপুর গ্রামে। বাবা মায়ের 2 সন্তানের মধ্যে মাসুমা ছিলেন একমাত্র মেয়ে। গুরুদাসপুরে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। সবশেষ 2023 সালের 26 ডিসেম্বর যুক্ত হন এখন টেলিভিশনে। রাজশাহী ব্যুরো প্রতিবেদক হিসেবে শুরু হয় টেলিভিশন সাংবাদিকতায় তার কর্মজীবন। বাঙালি ঐতিহ্যকে খানিকটা বাঁচিয়ে রেখেছে এসব ভাসমান পিঠার দোকান। পাশাপাশি স্বল্প পুঁজিতে এই ব্যবসার মধ্য দিয়েই আয় রোজগারের উপলক্ষ খুঁজে পেয়েছে নিম্ন আয়ের হাজারো মানুষ। স্বল্প সময়ের মধ্যে দেখিয়েছেন প্রতিভার দীপ্তি। সরল বর্ণনাভঙ্গি ও সাবলীল উপস্থাপনা নজর কাড়ে সবার। এখন ঢাকা।